হ্যালো গাইস, আজকে একটা পুরনো কলসি দিয়ে এটা মাটির উনুন তৈরি করা আপনাদের দেখাবো। যদিও আমি করব না, এটা আব্বুই করবে। আপনাদের সাথে এটা আমি শেয়ার করবো কেমন মাটির উনুন বানানো হয় ভাঙা পুরনো কলসি দিয়ে। এখন আব্বু প্রথমে গোল রাউন্ড করে নিচ্ছে কড়াইয়ের সাহায্যে। সুন্দর করে গোল রাউন্ড শেপ করে যাতে ওই রকমই রাউন্ড হয়ে কলসিটা ভাঙা হয়। এখন গোল হয়ে গেছে, এখনকার ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার পর খুব শান্তি হয়ে গিয়ে জল দিয়ে একটু ধুয়ে হবে যাতে উপরে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। এখন জল দিয়ে ধুয়ে নিলাম, এখন পরিষ্কার হয়ে গেল, কোথাও মাটি লেগে নেই। এবার ওই যে গোল রাউন্ডটা আছে ওই রাউন্ডটা দিয়ে রেখে সাহায্যে ছোটো ছোটো করে আস্তে আস্তে, বেশি জোরে মারা যাবে না, তাহলে সাইড থেকে ভেঙে যেতে পারে। আমরা ওই গোল করি ভাঙার চেষ্টা করছি। দেখুন এবার শেষের দিকে আস্তে আস্তে দেখুন এবার খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। এই জায়গায় ফোন করবে নাকি? তাড়াহুড়ো করলে হবে না, আস্তে আস্তে ছেড়ে গেল, সুন্দরভাবে গোল হয়ে যাবে। আমরা যদি জোরে মারতাম তাহলে অন্য সাইডও ফেটে যেত। কত সুন্দর গোল হয়ে গেছে। আমরা নিচের দিকটা নেবো না, এই মাথার দিকটাই নেবো। মাথার দিকটা গোল করে সুন্দর উনুন তৈরি হয়। আপনারা করে দেখবেন। শীতের দিনে ওই উনুন যেখানে আপনার মন যাবে সেখানে নিয়ে রান্না করা যাবে রোদে বসে। আব্বুদের পাঁচির ভাঙা থেকে একটু মাটি নিলাম কোদালে করে। আব্বু সে মাটিটাকে কোদালের মাথা দিয়ে ভেঙে দিচ্ছে, ছোট ছোট করে দিচ্ছে যাতে জল দিলে অল্প টাইমের মধ্যে ভিজে যায়। দেখুন জল দিয়ে সবটা ভিজিয়ে দেবো। জল দিয়ে সবটা ভিজিয়ে দেওয়ার পরে 5 মিনিট আর এসে তখন দেখবেন আপনারা সব কাদাটা নরম হয়ে গেছে। আমাদের উনুন তৈরির জন্য কাদা রেডি হয়ে যাবে। 5 মিনিট পর আমরা ফিরছি। 5 মিনিট পর আব্বু এসে কাদাটাকে দেখেন সুন্দরভাবে ভিজে গেছে, আর যে অংশগুলো ভেজে নিই সেগুলো আব্বু হাতে করে করে আলাদা করে দিচ্ছে। অনেকটা কাদা আছে, এতটা কাদা আমাদের যদিও দরকার নেই। একটা জায়গায় অল্প যেটুকুনি আমাদের প্রয়োজন সেটুকুনি নিয়ে আমরা যাব উনুন তৈরির কাজে। আব্বু চলে এসেছে উনুন তৈরির জন্যে। একটু জল দিয়ে দিয়ে গোল রাউন্ড করে আগে কাদাটাকে লাগিয়ে নিতে হবে। জল না দিলে লাগবে না, শুকোলেই ছেড়ে পড়ে যেতে পারে। জল দিয়ে দিয়ে আব্বু গোটা গোল করে আগে প্রথমে একটা লেয়ার লাগিয়ে নেবে। ভুল করবে এখানে হাত দিতে ধৈর্য ধরে দেখতে হবে উনুনটা, তাহলেই বুঝতে পারবেন কেমন বানানো হচ্ছে। আব্বু সুন্দর সুন্দর উনুন বানাতে পারে। একটা রাউন্ড দেওয়া মোটামুটি শেষের দিকেই।
এখানে একটা রাউন্ড দেওয়া হয়ে গেছে। এবার আব্বু হাতে করে করে সমান করে দিচ্ছে, যাতে পরের লেয়ারটা উপরে দেওয়া যেতে পারে। সুন্দর মাজা হয়ে গেছে। এবার পরের লেয়ারটা দেওয়ার জন্য আব্বু মাটি নেবে। এরকম এক ধাপ এক ধাপ করে গোল করে আবার রাউন্ডটাকে হাতে করে করে এরকম শক্ত করে মাটিটাকে, বেশি নরম ভিজিয়ে দিলে হয় না, উপরে থাকবে না, পড়ে যাওয়ার ভয়। একটু শক্ত করে ভিজিয়ে নাও কাদাটা, উপরে উপরে চাপিয়ে আর একটা রাউন্ড দিয়ে দিচ্ছে। দুটো রাউন্ড দেওয়া কমপ্লিটের দিকে। এবার এখানে মাথায় উপরে একটা দুটো রড দিতে হবে, যাতে মাথার কাটাটা রডের সাথে আঁকড়ে থাকে। তিনটে ছিঁক হবে তো? এই যে চুলোটা তিনটে ছিঁক করবো। দুটো রড দেওয়া হয়ে গেছে। ও দুটো রডের ওপরে যে তলার যে কাদাটা আছে সেটা কেটে নিয়ে অন্য সাইডে লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে ওইখানটা উনুন জ্বালানোর সময় জ্বালানি ভরা যায়। ওই জন্য এখানটা গোল করে কেটে নিয়ে ওপরে চাপিয়ে দিয়ে দেওয়া হলো। এরকম লাগানোর পরে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট রেখে দিলে একটু টানবে, তারপরে 5 মিনিট পর আবার লাগা দিয়ে ওপরটা সমান করে গোল করে দিতে হবে। এখন দিলে হবে না, তাহলে ছেড়ে যেতে পারে। একটু রোদে রাখা হলো উনুনটাকে, 5 মিনিট পর এটাকে গোল করা হবে। 5 মিনিট পর আসা হলো এটাকে গোল করার জন্য। আব্বু হাতে করে করে গোল করে কত সুন্দর তৈরি করে ফেললো। ভাঙা কলসি মাথা দিয়ে সুন্দর একটি উনুন। আপনি শীতের দিনে রোদে বসে উনুনে রান্না করে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই উনুনটা। আল্লাহ হাফিজ।